লিলিয়ন আপুর একটা কমেন্ট পাইলাম, আমার কাছে সেরকম কমেন্ট আসে না, আমি একটু পড়ি। হ্যাঁ আপু, এভাবে কি বাইরে যাবেন? সবাই দেখে অজ্ঞান হয়ে যাবে আপনার চেহারার সৌন্দর্য দেখে। লিলিয়ন আপু আপনাকে বলছি, ইয়েস আমি আপনাকে বলছি, এবার আপনি একটু প্রস্তুত হন আমার প্রশ্নের জবাবগুলো দেওয়ার জন্য। মানুষ আমাকে দেখে অজ্ঞান কেন হয়ে যাবে? আপনার কাছে কেন মনে হচ্ছে মানুষ আমাকে দেখে অজ্ঞান হয়ে যাবে? মানে কোন কারণে মনে হচ্ছে? আমার গলাটা ঝলসানো, সি এটার কারণে মানুষ আমাকে দেখে অজ্ঞান হয়ে যাবে, মানুষ ভয় পাবে? আপনি কি বলছেন আমাকে ঘরে বসে থাকতে? আমাকে অ্যাসিড ছোড়া হয়েছে, আপনাকে না, আমাকে ছোড়া হয়েছিল। আমি জানি হোয়াট ইজ লাইফ। আমি আজকে সাহস করে আপনাদের সামনে এভাবে বসেছি, মানে বুঝতে পারছেন কেন বসেছি? আমি আপনার মতো একটা নারী না, আমি হাজারটা নারীর জন্য প্রস্তুত, হাজারটা নারী, এবং আপনাদের মতো নারীদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি সবসময় প্রস্তুত থাকি। প্রতিটা কথার যুক্তি তর্ক খণ্ডন খণ্ডাতে আমি জানি। আপনি যে কমেন্টটা করেছেন, আমি কমেন্টে একটু পিন পোস্ট দিব, আপনারা ওর কমেন্ট একটু ভালোভাবে নেবেন, ঠিক আছে? অলিয়ন, আমি জানি না এটা ফেক আইডি অর রিয়েল আইডি। আপনার বোনকে যদি আজকে অ্যাসিড ছুটতো, আপনার বোনের গলাটা যদি এরকম হতো, আপনার বোনের ফেসটা যদি ঝলসানো থাকতো, আমার ফুল ফেস মাইক্রো সার্জারি, আমার ফেসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়াতে সার্জারি করেও ঠিক হয়েছে, কিন্তু গলাটা হয়নি, কারণ অ্যানেস্থেশিয়া আর পারবে না। ইউ হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট মাই লাইফ, অ্যান্ড আপনার কোনো ধরনের দুঃসাহস, সাহস, অধিকার কোনো কিছুই নেই আমাকে নিয়ে বলার, নেভার। আমি যদি একজন সফল নারী হতে পারি, আমি যদি একজন সাকসেসফুল নারী হতে পারি, আমি যদি সমাজে 10টা জায়গা যেতে পারি, হু দা হেল আর ইউ? আপনি কমেন্ট করতেছেন গলা থেকে মানুষ পাগল হয়ে যাবে। হু দা হেল আর ইউ? বলেন কে আপনি? আমি আজকে যেই জায়গায় বসে কথা বলছি, আপনি আসেন, আপনার গলাটা আমি ঝলসায় দিব, তারপরে আপনি দেখবো ক্যামেরার সামনে লাইভের মধ্যে বসে মেকআপ করবেন এবং কথা বলবেন। আসেন, আমি দেখতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি মানে আগুন দিয়ে বানাইছে না মানে কি দিয়ে বানাইছে? আমি তো জানি যে আল্লাহ আমরা হচ্ছি মাটি দিয়ে বানানো, তাই না? আমরা এটাই জানি। আপনি কি দিয়ে তৈরি? আগুন দিয়ে? আপনি জিন না শয়তান, তাই না? শয়তানদেরও কিন্তু আল্লাহই বানাইছে, শয়তানও কিন্তু একজন ফেরেশতা ছিল, সেই ক্যাটাগরি। আমি একজন নারী যে কিনা আজকে আপনাদের সামনে মেকআপ লাইভ করছি। যারা এই মুহূর্তে আমাকে দেখছেন, আমি জানি না কতজন দেখছেন, আমি ক্যামেরার দিকে তাকাবো না, আমি দেখবো না কয়জন দেখছেন, আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আমি একজন নারী, যে নারী 3.5 বছর হাসপাতালের বিছানায় কাতরাইছি, 3.5 বছর জীবনের সাথে যুদ্ধ করছি, বিকজ অফ আমাকে বাঁচতে হবে। 3.5 বছর যুদ্ধ করে যখন বাসায় এসেছি, যখন এসে আমি আয়না খুঁজতেছি, আমার কাছ থেকে সব আয়না সরিয়ে নেওয়া হয়েছে, আমাকে যেন আয়না দেখতে দেওয়া না হয়, সেই আয়না আমি খুঁজে পাইছি। আমি তখন স্কুলে পড়তাম, আমার কোনো দোষ ছিল না, স্কুলে পড়া এক নারী ছিলাম, আমি একটা পিচ্ছি বাচ্চা ছিলাম, আমি বাচ্চা মেয়ে ছিলাম। আমি স্কুলের ভ্যানিটি বা স্কুলের ব্যাগের থেকে একটা ছোট্ট মিরর বের করে আমি আমার ফেসটা দেখে ফেলছিলাম। আমি আমার শরীরের 1% দাগ সইতে পারতাম না কখনো ছোটবেলায়, অস্থির হয়ে যেতাম কিভাবে আমি সেটাকে সেই মানে ক্লিন করবো, কিভাবে ফিট থাকবো। আমি সেই টাইপের একটা নারী ছিলাম। সেই নারীটা 3.5 বছর দুনিয়ার আলো দেখি নাই, দুনিয়ার আলো 3.5 বছর আমি দেখি নাই। আমি যখন দুনিয়ার আলো দেখছি, তখন আমি আমাকে আয়নায় দেখি নাই, আমি অনেক কষ্ট করে সেই ছোট্ট মিররে আমি দেখে ফেলছিলাম আমাকে। দেখার পরে আপনারা জানেন না মানসিক কন্ডিশন কোথায় চলে যায়, সাইকোলজি কোথায় চলে যায়। সেই সাইকোলজি আমাকে নিয়ে গেছিল সুইসাইড করার জন্য, যে আমার এতগুলো দাগ নিয়ে আজকে আপনি আমাকে প্রশ্ন করছেন যে আপনি এই গলা নিয়ে বেরোলে মানুষ অজ্ঞান হয়ে যাবে। ইয়েস, আপনাকে বলছি, তখন আমি ভেবেছিলাম যে আমাকে মানুষ দেখলে সত্যি অজ্ঞান হয়ে যাবে। ইয়েস, আপনার কথা রাইট। এই চিন্তাটা তখন আমি করেছিলাম, আজকে থেকে 17 বছর আগে। আমার বয়স তখন, আমি ছোট ছিলাম, স্কুলে পড়তাম। 3.5 বছর জীবনের সাথে যুদ্ধ করে অপারেশন করে নিজে দেখেছি গলা দিয়ে বেবে রক্ত পড়তেছে, তারপরে বুঝি না যে এতটা স্পট। আমি ভেবেছি সার্জারি হয়েছে, মানে বোধহয় সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। আয়নায় যখন নিজের ফেস দেখলাম, নিজের সাথে নিজে যুদ্ধ করে পারি নাই। 2বার না 3বার না বেশ কয়েকবার আমি সুইসাইড অ্যাটেম্প নিয়েছি। 2বারের কথা আমার স্পষ্ট মনে আছে। কারণ একটাই, সমাজ আমাকে কি বলবে, দুনিয়া আমাকে কোন চোখে দেখবে, আমার বোনেরা তো এত সুন্দর, আমার কাজিনরা এত সুন্দর, আমার প্রতিবেশীরা এত ভালো, সবাই আমাকে কিভাবে নিবে, আমি কিভাবে সমাজে চলবো, আমি কিভাবে নারী হয়ে বাঁচবো, আমার গলায় এতগুলো দাগ। এই চিন্তা করে আমি সুইসাইড অ্যাটেম্পে গিয়েছিলাম। আমার বাবা মার টাকা, আজকে আমার নিজের ওপর নিজের কমিটমেন্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমার কমিটমেন্ট। যখন সুইসাইড অ্যাটেম্পের পরে একের পর এক সাইকিয়াট্রিস্টের কাছে আমাকে নিয়ে যাওয়া হয়েছে, একজন সার্ভাইভারকে আমাকে দেখানো হয়েছে যাদের চোখ নাই, মুখ নাই, নাক নাই, ফেস ঝলসানো, তাদেরকে নিয়ে আমাকে দেখানো হয়েছে, লুক দেখো, ওকে দেখো, ওর চোখ নাই। তোমার বাবার টাকা আছে বা তোমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিছে, তোমার ফেস ঠিক হয়েছে, ওদের কিন্তু ফেস ঠিক হয় নাই, দেখো ওদের। আজকে সেই আমি কথা বলছি আপনাদের সামনে, ইয়েস কথা বলছি লাইভে। তখন আমি সেই চিন্তা করেছিলাম, আল্লাহ মানুষ কি বলবে, রাস্তায় দেখলে অজ্ঞান হয়ে যাবে, এর জন্য আমি সুইসাইড অ্যাটেম্পে গিয়েছিলাম। যখন আমি বুঝলাম না, এটা ঠিক না, আমি বাবা মার একমাত্র মেয়ে, আমাকে বাঁচার মতো বাঁচতে হবে, তখন আমি ডিসাইডেড আমি বাঁচবো। এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কমিটেড ছিলাম, এখন আমি কমিটেড, আমি বাঁচার মতো বাঁচবো, আমি সব নারীর মতো বাঁচবো না। আমি 10টা নারী যা করে আমি একা এক নারী তা করবো। ইয়েস, আমি সফল। আজকে 17 বছর পর আমি বলছি ইয়েস আই এম সাকসেস। আমি একজন সেন্ট্রাল লিডার, আমি আমার নিজের গাওয়া, আমার নিজের জন্ম দেওয়া 65টা গান বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে, আমার লটস অফ বিজনেস। আমি শুধু হাতে মাথে বসে যাই নাই, আই এম সার্টিফাইড মেকআপ আর্টিস্ট। আমি একজন কাউন্সিলর, যে কিনা সুইসাইড অ্যাটেম্প করা নারীদেরকে বাঁচায়, মানসিকভাবে যে সাহস যোগায়, আমি সেই নারী। আপনি আমাকে কমেন্ট করতে আসছেন আমার গলা নিয়ে বেরোলে মানুষ কি বলবে, হাউ ডেয়ার ইউ, কোন সাহস আপনি কথা বলতে পারেন? ইউ হ্যাভ এনি আইডিয়া? আপনাদের মতো মানুষ রূপের নরপিচারীদের জন্য এখন ঘরে বসে বসে দিনের পর দিন নির্যাতিত হচ্ছে নারীরা। আপনারা কতটুকু জানেন, কতটুকু কাজ করেন? আপনারা কিচ্ছু জানেন না। আজকে আমার এখানে কমেন্ট করতে আসছেন, আমাকে দেখে 100 নারী ইন্সপায়ার হচ্ছে। ইউ হ্যাভ নো আইডিয়া যে কি পরিমাণে হোয়াটসঅ্যাপ আমার কাছে প্রতিদিন আসতেছে, কি পরিমাণে হোয়াটসঅ্যাপ আসতেছে। কাউকে অ্যাসিড ঝলসে অ্যাসিড দিয়ে মেরে ঝলসে দিবে শাহজাহানপুর থানায় গতকালকে জিডি করা হয়েছে। আপনারা কতটুকু জানেন? একজন ভাইয়া আসে কমেন্ট করছে, আপু আপনাকে দেখলে আমার বোনটা অকালে মারা যেত না।
আমার বোনটাকে মেরে ফেলতো না তার জামাই, যদি আপনার এই লাইফটা দেখতো। কতটা নারী আমাকে দেখে আজকে সাহস যোগাচ্ছে যে না আমরা করতে পারি, চার ডালের মধ্যে থেকে জামাই হাতে নির্যাতিত হবো না, জামাই খাওয়াই বলে জামাই মার খাবো, শেষ পর্যন্ত নিজের জানটা জামাই হাতে দিব না। আমাদের হাত পাস, আমি বলতেছি না সবাই ডিভোর্স নিয়ে নিবে, নো নট লাইক দ্যাট, আমি এই কথা বলছি না। আমি বলছি যুক্তিতে প্রতিটা নারী তোমাদের কোনো না কোনো গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা মানুষের মধ্যে কোনো না কোনো গুণ দিয়ে থাকে। আমি যখন দেখেছি যে আমি কিছু একটা করতে পারি, আমাকে 10টা নারীর মতো হতে হবে, আমি যখন কমিটেড হয়ে গেছি আল্লাহর কাছে, তখন আমি জীবনে ফিরে এসে আমি কম্পিউটার কোর্স করেছি, আমি এক্সেল, পাওয়ার পয়েন্ট, এক্সেস এর সব কাজ শিখে, আমি টিকেটিং এর কাজ শিখে, আমি একটা এয়ারলাইন্সে জব করেছি। ইয়েস, আমি এই পোড়া গলা নিয়ে একটা এয়ারলাইন্সে জব করেছি, টিকেটিং অফিসার। একটা এয়ারলাইন্সে আমি টিকেটিং অফিসার হিসেবে জব করেছি, এই পোড়া গলা নিয়ে, যেই গলার কথা আপনি আজকে বলছেন। তারপর আমি পার্সোনাল থেকে মেকআপ কোর্স করেছি, সার্টিফাইড 2007 সালে। ইয়েস, আমি সেই নারী যে এখন একটা ব্রাইড সাজাতে 15 থেকে 20,000 টাকা নেই, একটা বউ সাজাতে। আমি সেই নারী যে নারীর এখন অনেক কিছু আছে, আমি সফলতার শীর্ষে, আমি একজন মা, আমার একটা সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে দিয়েছে। আই লিভ ইন ধানমন্ডি, আমি ধানমন্ডির মতো একটা জায়গায় বসবাস করি। আমি সেই নারী। সফলতা কাকে বলে, কত প্রকার, কি কি, সার্ভাইভ কাকে বলে, স্ট্রাগল কাকে বলে, আমি জানি। আমার প্রত্যেকটা নিয়তের সৎ ছিল। আজকে আমি লাইভে এসে কথা বলতেছি আমার সৎ নিয়তে, বিকজ অফ আমাকে দেখে যেন 10টা নারী ইন্সপায়ার হয়, ঘরে যেন বসে না থাকে, অ্যাটলিস্ট আত্মনির্ভরশীল যেন হয়, যে আমার তো গলা পুড়ে নাই, আমার তো গলা ঠিক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে কিন্তু সুস্থ ভালোবাসা ঠিক রেখেছে, কিন্তু আমার গলাতে স্পট, তারপরেও কিন্তু আমি জীবন যাপন করছি। অ্যাটলিস্ট যারা ওই নারীগুলো বুঝে, যে নারীগুলো কিছু করতে চায়, যে হ্যাঁ আমরা করতে পারবো, শুরুটা আমরা করে দেই বিসমিল্লাহ করে। সৎ নিয়ত এবং সততা আল্লাহর কাছে যদি কমিটেড থাকেন, পৃথিবীর কার সাহস নেই আপনাকে দাবাবে, এবং আমাকে কেউ পারে নাই আজ পর্যন্ত। আর আপনি আসছেন কমেন্ট করতে এখানে। আজ পর্যন্ত আমার লাইভে সর্বোচ্চ একটা বাজে কমেন্ট আসে, এর বেশি আসে না। সে আলহামদুলিল্লাহ। কয়টা বিউটি ব্লগারকে দেখেছেন আপনারা? আচ্ছা, আমার লাইভে এসে আপনি কমেন্ট করছেন এই গলা নিয়ে আমি কোথায় যাবো? কোথায় হেলারিও? কোন সাহসে বলেন? আপনাদের জন্য আমার চোখের পানি আসতেছে, কিন্তু গলায় পড়বে না, বিকজ আমার চোখের পানি শুধুমাত্র উপর আল্লাহর কাছে পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পড়ে। আমি মোনাজাতে কাঁদি। আমি আপনাদের জন্য চোখের পানি ফেলবো না। আমি সেই বর্ষা না, আমি সেই নারী না। আমি সেই নারী যার কণ্ঠে 100টা কণ্ঠ ভারী হয়, 100টা কণ্ঠ বলে আই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট, একমাত্র আমার কণ্ঠের জোরে। আপনার মতো আমি জানি না আপনি নারী আর পুরুষ, লিলিও না, আমি জানি না আপনি নারী আর পুরুষ। আপনাদের এই ধরনের কমেন্ট একটা মানুষকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। লাইভে অ্যাকশন দেখতেছেন, ধুমধাম পাবলিক প্রপার্টি পাইছেন, পাবলিক হাতে একটা ফোন দিয়ে দিছে, আছে একটা ফোন, ধুম করে একটা কমেন্ট মেরে দিলেন। জানলেন না, শুনলেন না এই নারীটাকে যে মেকআপ করতেছে, তার গলায় এতগুলো দাগ, আসলে কি হয়েছে কিছু জানারও চেষ্টা করলেন না। এত কমেন্ট আসতেছে, এত মানুষের সাথে কথা বলতেছে, এগুলো নারীকে ধাম করে একটা বাজে কমেন্ট ছেড়ে বসলেন। আল্লাহ যদি না করে আগামীকাল যদি আপনার সাথে তা হয়, আগামীকাল আপনি যদি নারী হয়ে থাকেন, তাহলে বলছি আগামীকাল যদি আপনার স্বামী আপনাকে টুকরা টুকরা করে ঘরে ফেলে রেখে যায়, আল্লাহ না করুক, আপনাকে যদি এসিড দিয়ে ঝলসানো হয়, কি করবেন আপনি? কতটুকু বুঝেন আপনি কষ্ট? কতটুকু জানেন একটা সার্ভাইভারের কি কি করতে হয়? আপনাদের মতো এরকম 2-4টা কমেন্ট বর্ষাকে দাবাইতে পারবে না, নেভার। এরকম 2-4টা কেন 200টা কমেন্টও বর্ষাকে আজ পর্যন্ত চুপ করাইতে পারে নাই। আমি সেই নারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা চাইবে সেটাই হবে। এন্ড আমি ডেসপারেটলি, আমি ডেডিকেটেডলি শুধু তার কাছে চাই। আমি পৃথিবীর কোনো মানুষের কাছে চাই, ইভেন আমার বাবা মার কাছেও এখন আমি কিছু চাই না। এখন কেন? সেই দিন যেদিন আমি কমিটমেন্ট করছি আমি এক নারী, আমি 10 নারীর মতো করে বাঁচবো, 10টা যোগ্যতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আমি অর্জন করে নিব আমার জন্য, আল্লাহর কাছে আমি চাইবো। সেই দিন থেকে কিন্তু আমি আমার বাবা মাকেও, বাবা মার জন্য, বাবা মার কথাতে কিছু করবো বা করবো না সেটাও না। আমি ডিসাইডেড, আমি কমিটেড আল্লাহর সাথে, আল্লাহর সাথে, পৃথিবীর কোনো মানুষের সাথে না, নেভার। এবং সেই রাইটস আমি আপনাকে কেন, আমার বাবা মাকে আমি সেই রাইটস দিব না কথা বলার। হু দ্য হেল আর ইউ? আপনি আসছেন এখানে কথা বলতে আমার সাথে? নো। আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আসলে আজকে শারীরিকভাবে আমার গলাটা কিন্তু বসা, আমি এভাবে কথা বলতে চাইনি, আমি মানুষকে আঘাত করতে চাই না। কারণ আমার লাইফগুলো না মানুষকে আঘাত করার জন্য না। যে পরিমাণে আমার কাছে হোয়াটসঅ্যাপ আসে, যে পরিমাণে আমার কাছে মেসেজ আসে, ট্রাস্ট মি, আমি এখন প্রতিদিন প্রতি রাতে, আমি আজকেও ফজরের পরে আমি ঘুমাইছি, প্রতিদিন প্রতি রাতে আই বিলিভ ইন যে ইয়েস দিস ইজ মাই জব, এটা আমার করতে হবে, এটা আমার দায়িত্ব। জবের থেকে বেশি এটা আমার দায়িত্ববোধ চলে আসছে, আমার দায়িত্ববোধের জায়গা থেকে এটা আমাকে করতে হবে। আমি ভোর ফজরে উঠছি, ফজরের সময় উঠে ফজরের সময় আমি ঘুমাচ্ছি, তারপরে আমি আবার ঘুম থেকে উঠতেছি, ফজরের পরে একটু পরে উঠতেছি। আমি কি পরিমাণ হার্ড ওয়ার্ক করি, কি পরিমাণে পরিশ্রম করি, আজকে আমি এখানে এসেছি, আপনারা কিছুই জানেন না। ধামধুম কেন কমেন্ট করেন আপনারা এসে? এই ধরনের বুলিং বন্ধ করেন। এগুলা দিয়ে আমাকে আপনারা দাবাইতে পারবেন না, এবং আমাকে যারা অনুসরণ করে তাদেরকে আরো আগে পারবেন না। আমার এই কণ্ঠ, আমার এই চোখ যারা একবার পড়তে পারে, আমার এই কণ্ঠের স্বর যারা একবার শুনে, যে নারীর ভেতরে ধারণ করে, সেই নারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সৎ নিয়তে যদি চেয়ে থাকে কোনো কিছু, আমি বলছি বারবার, সৎ নিয়ত, সততা এবং আপনার পরিশ্রম, আপনার ভেতরে যদি পরিশ্রম করার যোগ্যতা থাকে, আপনি সফল হবেন, সাকসেস আপনার কাছে আসবে টুডে এন্ড টুমরো। উনি কিন্তু কমেন্ট করেই যাচ্ছেন, তার মানে এই আইডিটা এখন আমাকে ই করার জন্য এসছে।